প্রতিরক্ষায় বড়সড় রদবদল, তিন বাহিনীর সমন্বয়ে বড় পদক্ষেপ কেন্দ্রের, তিন বাহিনীর যৌথতার পথে দেশ। ভারতের সশস্ত্র তিন বাহিনীর সমন্বয় তথা যৌথ কার্যক্রমে বড় পদক্ষেপ করল কেন্দ্র। এবার থেকে তিন বাহিনীর প্রধানদের ব্যক্তিগত স্টাফ অফিসার বা এইড ডি ক্যাম্প নিয়োগ করা হবে তাদের সিস্টার সার্ভিস অর্থাৎ অন্য বাহিনী থেকে। এর ফলে সশস্ত্র তিন বাহিনীর মধ্যে যোগাযোগ বাড়বে। এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কেন্দ্রের তরফে। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, নতুন পদ্ধতিতে স্থলসেনার প্রধান তার এইড ডি ক্যাম্প পাবেন নৌসেনা বা বায়ুসেনা থেকে। নৌসেনার প্রধান তার এইড ডি ক্যাম্প পাবেন স্থলসেনা বা বায়ুসেনা থেকে। বায়ুসেনা প্রধানের ব্যক্তিগত স্টাফ অফিসার হিসেবে নিয়োগ করা হবে স্থলসেনা বা নৌসেনার কোনো অফিসারকে। 2025 সালের 1 জানুয়ারি থেকে নতুন নিয়ম কার্যকর হলো। গত সেপ্টেম্বর মাসে এক সভায় সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে, বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল VR চৌধুরী এবং নৌসেনা প্রধান অ্যাডমিরাল R হরিকুমারের উপস্থিতিতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন, আমরা দ্রুত তিন বাহিনীর যৌথ কার্যক্রমের দিকে এগোচ্ছি, যাতে এক বাহিনীর সম্পদ অন্য বাহিনী ব্যবহার করতে পারে সেই নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। এই ব্যবস্থা চালু হলে যে কোনো আপৎকালীন পরিস্থিতিতে এক বাহিনীর সম্পদ এবং লোকবল অন্য বাহিনীর ব্যবহার করতে পারবে এবং এতে পরিস্থিতির মোকাবিলা করা অনেকটাই সহজ হবে জানিয়েছিলেন রাজনাথ। বাস্তবেই সেই পথে এগোলো কেন্দ্র। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Shija Institute of Kidney Sciences কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম ABO অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। শিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।